দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর নিয়মিত মহড়ার আধা ঘন্টার ব্যবধানে বিধ্বস্ত হয়েছে দুটি উড়োজাহাজ, একটি হেলিকপ্টার এবং একটি যুদ্ধবিমান। সব ক্রু সদস্য নিরাপদে উদ্ধার হয়েছে, তবে ঘটনার উদ্বেগ ছড়িয়ে পড়েছে সামরিক মহলে। মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় ফ্লিট জানিয়েছেন 26 অক্টোবর স্থানীয় সময় দুপুর 2:45 ইউএসএস নিবুজ্জত রডতরি থেকে উড্ডয়ন করা একটি হেলিকপ্টার সমুদ্রে পড়ে যায়। দ্রুত অভিযান চালিয়ে 3 ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়। এর ঠিক আধ ঘন্টার পর বিকেল 3:15 একই রডতরি থেকে উড্ডয়ন করা একটি যুদ্ধবিমানও নিয়মিত প্রশিক্ষণের সময় সাগরে বিধ্বস্ত হয়। নৌবাহিনী জানায় এই বিমানটির 2 পাইলট ইজেকশন করে নিরাপদে উদ্ধার হয়েছে। দুর্ঘটনায় দুটির কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে নৌবাহিনী। দক্ষিণ চীন সাগরকে ঘিরে এই সময়টিতে উত্তেজনা তুঙ্গে, কারণ এটি বিশ্বের অন্যতম কৌশলগত জনপদ, যেটির প্রায় পুরো অংশের উপরই সার্বভৌম দাবি জানিয়েছে চীন। গত 2 দশকে বেইজিং এর এলাকায় সামরিক স্থাপনা তৈরি করে যুক্তরাষ্ট্রের মুক্ত নৌ চলাচল কর্মসূচির জন্য সরাসরি চ্যালেঞ্জ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের টহল অভিযান তাই এখন ওয়াশিংটনের বৃহত্তর কৌশলেরই অংশ। বেইজিং এর সম্প্রসারণ ঠেকাতেই এর মূল লক্ষ্য। দুর্ঘটনাগুলো এমন সময় ঘটল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরে রয়েছেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য টানাপোড়েনের মধ্যে এই সফর হচ্ছে। যদিও মার্কিন অর্থমন্ত্রী জানিয়েছেন একটি প্রাথমিক বাণিজ্য চুক্তির কাঠামো তৈরি হয়েছে, যা উত্তেজনা প্রশমিত করতে পারে।